বৈদ্যবাটী নিমাইতীর্থ ঘাট হাতিশালা ঘাট পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জওয়ালগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, বৈদ্যবাটী পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো। চেয়ারম্যান জানান, প্রতি বছর শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় বৈদ্যবাটীর গঙ্গার ঘাটগুলোয়। রাজ্য পুলিশ আধিকারিকেরা সেই ঘাট পরিদর্শনে আসেন। ঘাট সংস্কার হবে, সিসি ক্যামেরা বসানো হবে, মানুষ যাতে ভালো পরিষেবা পায় তার জন্য আধিকারিকরা এসেছেন। আমিও অনুরোধ করছি, 4টে ঘাট যদি পুরসভা দিয়ে দেওয়া হয় তাহলে সেগুলোর ব্যবস্থা করবে। দিদি বলেছেন, রাস্তাঘাটগুলো আপনারা দেখুন, বাকিটা রাজ্য সরকার দেখবে। আগামী বছরে কি কি পরিকল্পনা আছে তার কথা ভেবে ওনারা এসেছেন। স্থানীয় ক্লাবগুলো যদি পরিষেবা দিয়ে থাকে, এগুলো যাতে আরো ভালোভাবে হয় তার জন্য বলছেন। তীর্থ করে নিয়ে কিছু বলেননি। প্রত্যেক বছর শেওড়াফুলি বৈদ্যবাটী গঙ্গা ঘাট থেকে নানা করে 1.5 থেকে 2 কোটি ভক্তরা তারকেশ্বর ধাম শিব ঠাকুরের ওপর জল ঢালতে যায়। কিন্তু এই বছর এই শ্রাবণ মাসে আমরা দেখলাম মানে শেওড়াফুলি আর বৈদ্যবাটীর গঙ্গা প্রায় সব ঘাটে 10 টাকা আর 20 টাকা করে মানে কোনো দালালির মতন কাজ চালানো হতো। আর মিথ্যা কোনো জায়গায় কুপন দেওয়া হতো, কোনো জায়গায় কুপন না দেওয়া হতো। এইসব যখন আমি জানতে পারলাম, আমি সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, টুইটার হোক, আমি সব জায়গায় ভিডিও করে ইস্যুটা তুলেছিলাম। তখন তৃণমূলের অনেক নেতারা এইটাকে মানে উড়িয়ে দিল কি এটা কোনো ব্যাপারই না, হরি মিশ্রা বা বিজেপি নেতারা মিথ্যা বলছে। কিন্তু আজ ডিজি মানে পুলিশের ডিজি ডিরেক্টর জেনারেল আজকে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটে এসে খোঁজ করলো যে কি সত্যি 10 টাকা বা 20 টাকা করে মানে প্রত্যেক মানে ঘাটে নেওয়া হতো। আর বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যানকে জবাব দিতে হলো, উত্তর দিতে হলো। প্রত্যেকটি প্রতিবাদের কোনো না কোনো রেজাল্ট হয়। আর আজকে আমরা দেখলাম পুলিশ ডিজি এসে কমিশনারকে জিজ্ঞেস করলো আর উত্তর দিলেন বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান। ভাবুন কোন পর্যায়ে গিয়ে এরা রাজনীতি করছে আর কোন পর্যায়ে গিয়ে দালালি করছে তৃণমূল কংগ্রেস। কে পরিদর্শনে কেন পুলিশের কর্তা? না, ডিজি সাহেব, ডিজিপি, ল অ্যান্ড অর্ডার সাহেব, সিপি সাহেব, এসপি সাহেব সবাই এসেছিলেন, যে ঘাট পরিদর্শন করতে এসেছিলেন। এই যে শ্রাবণী মেলায় লক্ষ লক্ষ মানুষ আসছেন এবং প্রতি বছরে লাখে লাখে মানুষ বাড়ছে। পরিষেবা রাজ্য সরকার দিয়ে যাতে ভালো করে দিতে পারে তার জন্য উনি পরিদর্শনে এসছেন। আমরা পৌরসভা থেকে এমএলএ, পৌরসভা চেয়ারম্যান হিসেবে এবং এমএলএ আমরা যে 14টা ঘাটের প্রপোজাল দিয়ে রাখা আছে, তার মধ্যে 3টে ঘাট হচ্ছে। আমি রিকোয়েস্ট করুন 4টে ঘাট, ইসেন্সিয়াল 4টে ঘাট আমাকে যদি রাজ্য সরকার দিয়ে স্যাংশন করিয়ে দেওয়া হয়, আগামী বছরে অনেক সুবিধা হবে যাত্রীদের পরিষেবা ক্ষেত্রে। এবং উনি বললেন যে সিসি ক্যামেরা, ঘাটের সিসি ক্যামেরাগুলো বললো পুলিশ করে, বললো প্রত্যেকটা ঘাটে পার্মানেন্টলি সিসি ক্যামেরার ব্যবস্থা করে দেবে। এবং বললো যে আপনি খালি ঘাটগুলো দেখুন, রাস্তাঘাট দেখুন, বাদ বাকি পরিষেবাগুলো রাজ্য সরকার থেকে কী করে করা যায় সেইগুলো আমি আগামী বছরের জন্য উনি বলেই গেলেন যে আমি এসছি আগামী বছরের কথা ভেবে কী কী করতে হবে তার জন্য উনি এখানে। ওনার মুখ থেকে অভিযোগের সুর শোনা গেল যে না 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 কোনো নেওয়া হয় তীর্থকর না 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 তীর্থকরের কথা উনি বলেননি। বলছে যদি কোনো পরিষেবা সত্যিই দিয়ে থাকে ক্লাবগুলো, যদি ক্লাবগুলো সত্যিই পরিষেবা দেওয়া থাকে, সেই পরিষেবাগুলো আরও ভালোভাবে যাতে হয়। সিপি সাহেবকে বললেন আগে থাকতে তাদের সাথে কথা বলেনি, বলে সিস্টেমেটিক ওয়েতে হোক। উনি বলছেন বিক্ষিপ্তভাবে না, কি পরিষেবা ক্লাবগুলো দেবে তার ভিত্তিতে কি নেবে সেইগুলো বলছে আগে থাকতে সরকারিভাবে তাদের সাথে বসে। উনি কোনো অভিযোগ নয়, কোনো অভিযোগ করেননি। অভিযোগের সুর শোনা না, উনি কোনো অভিযোগের সুর না, কোনো অভিযোগের সুর না। উনি বলছেন যে উনি তো হাতিশালা ঘাটে বললো পরিষেবা দিলে তো পৌরসভা তীর্থকর নিতেই পারে। আলুম না ম্যাডাম, এইসব পরের বিরুদ্ধে এইগুলো আমরা চাইছি না। যেহেতু লোকাল ক্লাবগুলো করে, সমিতিরা বিভিন্ন রকম পরিষেবা দেয়, তারা তোলে কোনো প্রেশার দিয়ে নয়, অ্যাপ্রোচ করে। যেখানে 2 লাখ মানুষ ওই ঘাট দিয়ে যাচ্ছে, 70-80 হাজার টাকা উঠছে, তার মানে বুঝতেই পারছেন যে 8,000 লোকের থেকে 7,000-8,000 লোকের থেকে তারা পরিষেবা হিসেবে 10 টাকা অনুদান নেয়। উনি বলেছেন সিপি সাহেবকে যে সিস্টেমেটিক ওয়েতে ক্লাবগুলোর সাথে কথা বলে কী পরিষেবা ওরা দেবে, তার ভিত্তিতে কী নেবে সেটা একটা ঠিক করতে হবে। উনি কোনো